এবার ঋণ শোধ করার পালা। पहाड़ को आगे ले जाने के लिए हम लोग वचनबद्ध हैं। আগের সরকার পাহাড়কে শুধু বঞ্চনা দিয়েছে, দুর্নীতি দিয়েছে। हमारे बंगाल में वो जो नेगेटिव सरकार था, जो सरकार काम तो कुछ नहीं किया, लूटने का काम किया। আগের মুখ্যমন্ত্রী পাহাড়ে আসতেন বেড়াতে, কিন্তু আপনাদের ভাই শুভেন্দু অধিকারী বেড়াতে নয়, উন্নয়ন করতে আসবে। उन्होंने बार बार पहाड़ में टूरिस्ट बन के आई। आपका भाई शुभेंदु पहाड़ में घूमने नहीं आएगा, काम करने के लिए आएगा। পাহাড় থেকে কার্যত বিরাট বার্তা দিলেন উত্তরবঙ্গের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। आज जो बोलूंगा सोच के बोलूंगा, आज जो बोलूंगा वही काम मैं करूंगा। मेरा सरकार करेगा, भाजपा की एनडीए सरकार करेगा। এক্স্যাক্টলি কিভাবে পাহাড়কে সাজানো হবে, কিভাবে দুর্নীতিমুক্ত করা হবে জিটিএ কে, এছাড়া কি রোডম্যাপ করা হয়েছে এই উত্তরবঙ্গ বা পাহাড়ের জন্য। आप मान के चलिए, आपका सरकार ये काम शुरू कर दिया है आप लोग को लिए। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন পলিটিক্যাল ফাইলস, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের পোস্ট দোস্ত মণি ভট্টাচার্য। একেবারে শুরুতে যেটা বলবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী হয়ে এই দ্বিতীয়বার, কিন্তু পাহাড়ে গেছেন এই প্রথমবার। এবার পাহাড়ে গিয়ে একেবারে সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে তিনি যে বার্তা দিলেন, সে বার্তা কার্যত চমকপ্রদ বার্তা, এবং শুধু তাই নয়, আশার আলো দেখতে শুরু করেছে পাহাড়বাসী। गुरुदेव दया कर दीन जननी, गुरुदेव दया कर दीन जननी। विवेकानंद तामस भास्कर तुम्ही विष्णु प्रताप, देव दया कर दीन जननी, गुरुदेव दया कर दीन जननी, गुरुदेव दया कर दीन जननी। একেবারে সাধারণ মানুষদের মধ্যে মিশে গিয়ে তিনি পরিষ্কার করে যে বার্তা তিনি দিলেন, সেখানে পরিষ্কার যে একেবারে দুর্নীতিমুক্ত পাহাড়, দুর্নীতিমুক্ত পরিবেশ গঠন হবে। তার পাশাপাশি শিক্ষা থেকে শুরু করে একেবারে অর্থনৈতিক সচ্ছলতা থেকে শুরু করে কোনো অভাব পাহাড়ের জন্য রাখা হবে না, পাহাড়ে থাকবে না। जीटीए जैसे टीचर रिक्रूटमेंट में घोटाला किया है, उस तरीके से रिक्रूटमेंट इस सरकार नहीं करेगा। এবং প্রাথমিকভাবে উত্তরবঙ্গ সফরে এই দ্বিতীয়বার গেলেন, তিনি পরিষ্কার করে উল্লেখ করলেন তিনি এর আগে উত্তরকন্যায় গেছিলেন ঠিকই, কিন্তু কোনোভাবে পাহাড়ে যাওয়া হয়নি। এক্ষেত্রে আজ কার্শিয়াংয়ে দাঁড়িয়ে তিনি বার্তা দিলেন কালিম্পংয়ে মেডিকেল কলেজ হবার। তিনি শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে একেবারে অর্থনৈতিক সচ্ছলতার বিষয়ে তিনি উল্লেখ করেছেন। इस बार ये सरकार विकास की और आपका जो उम्मीद है, आपका जो भरोसा है, उसका पूरा करने का काम आपका मुख्यमंत्री शुभेंदु भाई ने करेगा। मैं ये कमिटमेंट देने के लिए आया हूँ। তিনি প্রাথমিকভাবে, আমি যদি বলি একেবারে রোডম্যাপটা যদি দেখানোর চেষ্টা করি, তাহলে পরিষ্কার করে উল্লেখ করব যে একেবারে পিএম চা শ্রমিক যোজনা থেকে শুরু করে তিনি যেটা বললেন যে পিএম চা শ্রমিক যোজনায় যেটা তৃণমূল দুর্নীতি করেছে, সেই জন্য চা শ্রমিকরা বহু বিপদে পড়েছে, তাদের বহু ক্ষেত্রে আত্মহত্যা করতে হয়েছে। এইবার সেটা হবে না, সেই চিত্র বদলাবে এবং একেবারে চা শ্রমিক যারা, তাদের জন্য পিএম চা শ্রমিক যে যোজনা সেইটা আসবে। हमारी जो 25 चा बागान बंद है तोराई डुआर से दार्जिलिंग तक, यहाँ का 12 चा बागान है। इसमें आप मान के चलिए टी बोर्ड का चेयरमैन को मैं आसाम भेजा था,
सब प्लानिंग लेकर आ गया है। यहाँ भी प्रधानमंत्री चाय श्रमिक योजना के अंदर बंद चाय बागान में हमारे श्रमिक के लिए 330 करोड़ का काम हम लोग इस प्रोग्राम के अंदर करूंगा। मैं आपको ये वादा देता हूं। এক্ষেত্রে বহু চা শ্রমিক তারা প্রফেশন ছেড়ে দিয়েছেন, তার পাশাপাশি বহু চায়ের যে বাগান সেই চা বাগান বন্ধ হয়ে গিয়েছে, সেইগুলো এইবার পুনরায় খোলা হবে এবং 25টি চা বাগান পুনরায় খোলা হবে এমন তিনি বার্তা দিলেন। তার পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে তোলাবাজি বা কাটমানি ছাড়া গত সরকার বা তৃণমূল সরকার আমলে কিচ্ছু হয়নি। এক্ষেত্রে তোলাবাজি বা কাটমানি কোনো সরকারি কোনো জায়গায় চলবে না এবং পাহাড়ের ক্ষেত্রে যে জিটিএ দুর্নীতি হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সেইটাও কিন্তু বন্ধ হবে। अब ये मेरा साथ राय बोर्ड का चेयरमैन का साथ जो एक्स चेयरमैन उनका बात हो रहा था मंच पर, मैं बताया क्या काम हुआ बोर्ड के अंदर 11 बोर्ड बना दिया। उन्होंने बोला शुरू तो हम किया था लेकिन बाद में जिसको चेयरमैन बना दिया वो लूटने का काम किया। तोलाबाजी, सिंडिकेट राज और काटमानी और पहाड़ की जनता के खिलाफ इस पिछले सरकार का जो आक्रोश था, जब कोई बोलता है पहाड़ के लिए तब एक्स चीफ मिनिस्टर ने बार बार बताया ओ पहाड़ में मुझे वोट नहीं मिलता, मैं कुछ नहीं करता, लेकिन घूमने आस्था। এক্ষেত্রে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি বলে রাখতে চাইবো একেবারে বিধায়ক সোনাম লামা অর্থাৎ কার্শিয়াংয়ের বিধায়ক সোনাম লামা থেকে শুরু করে একেবারে দার্জিলিং এর বিধায়ক নোমান রায় থেকে শুরু করে আরো ছিলেন রাজু বিস্তা, হর্ষবর্ধন সিংলা, অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, সব থেকে বেশি ভোট পাওয়া আনন্দময় বর্মন, অন্যদিকে ভারত ছেত্রী, দুর্গা মুর্মু, অন্যদিকে যারা ছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং, রোশন গিরি তারাও ছিলেন। এক্ষেত্রে এই দুই বিধায়ক যদি বলি সেক্ষেত্রে নোমান রায় এবং সোনাম লামা তারা গুরুত্বপূর্ণ দুই বিধায়ক এবং প্রাথমিকভাবে এই দুই বিধায়কের উপস্থিতিতে এই দার্জিলিং এবং কার্শিয়াং কালিম্পং এই গোটা জায়গাটা কিন্তু সাজিয়ে ফেলার যে পরিকল্পনা সেটা কিন্তু করেছেন শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে পিডব্লিউডি রোড থেকে শুরু করে একেবারে পিএম কিষাণ যোজনা থেকে শুরু করে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের এই ক্ষেত্রে তিনি আরো যে উল্লেখ করেছেন যে একেবারে সাধারণ মানুষের ক্ষেত্রে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কিংবা যাদের ধস নেমেছে তাদের জমি দেওয়া, তাদের 3 লক্ষ টাকা করে বাড়ি বানিয়ে দেওয়া, কার্যত এই সমস্ত পরিকল্পনাগুলো তিনি করে নিয়েছেন এবং এই রোডম্যাপটাই কিন্তু সফল হবে বিভিন্নভাবে একেবারে জিটিএর সচিব থেকে শুরু করে একেবারে বিধায়ক যারা রয়েছে নোমান রায় এবং এই সোনাম লামা থেকে শুরু করে তাদের মাধ্যমে এবং এক্ষেত্রে পরিষ্কার তিনি বার্তা দিয়ে দিয়েছেন কোনো কাটমানির কোনো থাকবে না, কোনো কাটমানির কোনো বার্তা থাকবে না। 2009 থেকে বিজেপিকে কিন্তু এই পাহাড় জিতিয়ে আসছে। প্রথমবার 2009 সালে জিতেছিলেন যশবন্ত সিং, তারপর 2014 সালে কিন্তু জিতেছিলেন সুরেন্দ্র সিং আলওয়ালিয়া এবং 2019 সালে টানা জিতছেন এই রাজু বিস্ত। অর্থাৎ এই পাহাড় যে বরাবর একেবারে বিজেপির সঙ্গে থেকেছে সেই বিষয়টাও কিন্তু স্বীকার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার করে বলছেন তাদের ভাই এসেছেন, এই শুভেন্দু ভাই কথা রাখবে এবং তিনি এটাও বলছেন যে আগের সরকারের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন অর্থাৎ তিনি বেড়াতে আসতেন এখানে এবং বেড়াতে আসতেন এবং লালিপপ ধরিয়ে দিয়ে চলে যেতেন, এইবার সেইটা হবে না। এবং এক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে কথা বলেছে, যে সংকল্পপত্রে যে ঘোষণা পাহাড়ের জন্য ছিল, উত্তরবঙ্গের জন্য ছিল, প্রত্যেকটা মানা হবে এবং এক্ষেত্রে পরিষ্কার যে একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে আইনগত দিক থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, শ্রম এবং এমনকি একেবারে ধস নামলে পরিবেশগত দিক, তাছাড়া একেবারে অর্থনৈতিক সচ্ছলতা যেটা পাহাড়ের একটা গুরুত্বপূর্ণ প্রবলেম সেই বিষয়গুলো দেখবেন এবং তার পাশাপাশি যেহেতু একটা বার্তা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে একেবারে শিলিগুড়ির বিধায়ক একেবারে যদি দেখি শঙ্কর ঘোষ তিনি কিন্তু পর্যটন মন্ত্রী হচ্ছেন, ফলে পরিষ্কার কিন্তু এই বার্তাটা যে পাহাড়কে এবার পাহাড় বা উত্তরবঙ্গ এই উত্তরবঙ্গকে কিন্তু কার্যত উত্তরবঙ্গকে এবং পাহাড়কে বেসিক্যালি তারা সাজিয়ে দিতে চাইছেন এবং ভরিয়ে দিতে চাইছেন অর্থাৎ ঋণ শোধ করতে চাইছেন। ये हमारी खूबसूरत पहाड़ आप लोग बीजेपी का पुराना साथी है। 2009 से आप लोग कमल खिला रहा है। इस बार ये सरकार विकास की और आपका जो उम्मीद है, आपका जो भरोसा है, उसका पूरा करने का काम आपका मुख्यमंत्री शुभेंदु भाई ने करेगा। मैं ये कमिटमेंट देने के लिए आया हूं।
যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে পরিকল্পনা মাফিক চলছেন এবং সেক্ষেত্রে তিনি একেবারে বার্তা দিলেন যে রোড ম্যাপ সাজানো আছে, একেবারে প্রত্যেকটা ধাপে 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 পাহাড়ের উন্নতি হবে, সেই বার্তাই কারসাংকে দিচ্ছেন। ফলে পরিষ্কার যে এইবার পাহাড়ের যে ঋণ, সেই ঋণ শোধ করবে বিজেপি, যে ক্ষেত্রে 2009 থেকে পাহাড়ের সঙ্গ দিয়ে আসছে বিজেপি, এইবার সেই ঋণ শোধ হওয়ার পালা। এখন দেখা ঠিক ধাপে ধাপে কিভাবে কোন কোন ক্ষেত্রে উন্নতি করেন শুভেন্দু অধিকারী পাহাড়ের জন্য, সেই দিকটা তাকিয়ে রয়েছে আমরা। তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটালে।